2009 সালের 25 এবং 26 তারিখে আমরা যে সমস্ত বাহিরে ইউনিট এবং শিওর স্পেশাল কোড যেটা আছে সেক্টর কমান্ডার, ডিজি বিডিআর, তারপর ব্যাটালিয়ন অধিনায়ক, এই সমস্ত বিডিআর আমাদেরকে একটা কালো আইন তৈরি করিয়ে একটা মামলা দিছে, বিদ্রোহে একটা ট্যাগ লাগাছিল। সেই ট্যাগের জন্য আমরা নির্বাহী আদেশে আমরা চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ পূর্ণ বহালের আবেদন করছি এবং যারা নির্দোষ আছে সেই সমস্ত জেলবন্দীদের আমরা মুক্তি, এই আমাদের দাবি দুটো। আচ্ছা, একটা বিষয় আমি একটু জানতে চাইবো, আপনাদের অনেকেরই তো চাকরির বয়স পার হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে চাকরির পূর্ণবহালটা কিভাবে হবে? হ্যাঁ, যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে সকল সুযোগ, সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পেনশনের আওতা নিয়ে দেবে, আর যাদের বয়স আছে তাদেরকে সরকার পূর্ণবহালের দাবি জানাচ্ছে। শুধুমাত্র তো পিলখানা না, যেমনটা আপনি বলছিলেন যে অন্যান্য অনেক ইউনিটেই চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অভিযোগে, আমরাও দেখেছি। এই মোট চাকরিচ্যুত সদস্যের সংখ্যা কেমন হবে? হ্যাঁ, এটা হচ্ছে মোট এটা 18,519 জন আর কি, এরকম একটা ফিগার আছে। তার মধ্যে আমাদের কিছু বিভিন্ন মেয়েদের তারা সাজা দিচ্ছে, এটা হচ্ছে কালো আইন তৈরি করে বিভিন্ন মেয়েদের আমাদেরকে সাজা দিচ্ছে। কিন্তু আমাদের যে বিডিআর আইন আছে, এই বিডিআর 72-এর যে আমাদের একটা আইন আছে, এটাতে আমাদের সর্বোচ্চ সাজা হচ্ছে আপনার হচ্ছে 28 দিন। সামান্য অল্প কিছু আমাদের যে আইনটা ছিল, কিন্তু এই আমাদের আইনি না বিচার করে তারা একটা কালো আইন তৈরি করছে ওই সময়, যেটা সংবিধান বহির্ভূত কাজ। বাংলাদেশের এরকম সংবিধানে এরকম কোনো কাজ হয়নি যেটা আমাদের বেলায় হয়েছে। আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না, অথচ পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে আমাদেরকে একটা ট্যাগ লাগানো হয়েছে যে আমরা, অথচ সেনাবাহিনীর অফিসাররা তারা আমাদের ইউনিট থেকে চলে যায়। আমাদের ইউনিট থেকে তারা চলে যাওয়ার পর আমরা হতভম্ব হয়ে যাই যে আমরা কি করব। তখন আমরা নিজের নিরাপত্তার সাথে আমরা ইউনিটে তখন নিরাপত্তায় আমরা দায়িত্ব পালন করি। অস্ত্র নেয়, হ্যাঁ, আমাদের অস্ত্র তো আমাদের সাথেই থাকে, আমাদের অস্ত্র তো আমাদের সাথে থাকে, আমাদের অস্ত্রগুলো আমাদের সাথে, আমার অস্ত্রটা আরেকজনকে নিরাপত্তা দিতে পারবে। ওই জন্য আমরা যখন আমাদেরকে আদেশ দেওয়া আছে যে আমরা যার অস্ত্র নিয়ে চতুর্পাশে মালামাল যত আছে, সরকারি সম্পদ যত আছে, সবাই আপনার নিরাপদে থাকেন। আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে সেনাবাহিনী আমাদেরকে আক্রমণ করবে, এই ধরনের একটা আমাদের হুমকি দিচ্ছে কে বা কারা, আমাদের একটা রিউমার কথা গুজব ছড়াচ্ছে। আচ্ছা, আপনি তখন কোন ইউনিটে ছিলেন? আমি ছিলাম 23 রাইফেল ব্যাটালিয়ন খুলনা, কিন্তু আমি সংযুক্ত খুলনার যশোর জমজমপুরে আমি ওই সময় কর্মরত ছিলাম। আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল আর আপনাকে সাজা কি দেওয়া হয়েছে? আমার বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে যে আমি নাকি ওই অস্ত্র নিয়ে দৌড়িয়ে ইয়ার দিকে গেছি, অথচ আমার আমাকে ওরা বলছিল কি মিথ্যা সাক্ষী দিতে পারবো। তখন আমি বলছি না স্যার, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমাদের এখানে কোনো কিছু হয় নাই, আমরা মিথ্যা সাক্ষী দেবো না। তখন সেই ক্ষেত্রে বলছি যে আপনারা যদি মিথ্যা সাক্ষী না দেন তাহলে আপনাদেরকে জেলে যেতে হবে। তখন আমরা মিথ্যা সাক্ষী দিইনি, না দিয়ে আমাদেরকে জেল চাকরিচ্যুত করছে। এটাই আমাদের দাবি। এখন একটা দাবি, আমাদের দুটো দাবি, সেটা হচ্ছে যে আমরা চাকরিতে পূর্ণ বহাল চাচ্ছি সকল সুযোগ সুবিধা সহ, এবং যারা নিরপরাধ তাদেরকে আমরা মুক্তি চাচ্ছি। আমরা এই শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাই, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের 10 সদস্য দল একটা, তারা সদস্য পদে যাওয়ার পরে আমাদের সকল দাবি দেওয়ার ব্যাপারে উনি সহমত পোষণ করছে। ঠিক আছে, আপনাদের একটা দাবি হলো যৌক্তিক দাবি, যৌক্তিক দাবি, এটা আপনাদের প্রাপ্য দাবি। তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে 15 তারিখের মধ্যে একটা ভালো খবর দেবে আমাদের, সেই আশা আমরা ছিলাম। পরে আমাদের উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করলে তার উনি বলে কি যে আমি অসুস্থ আজও পর্যন্ত, আজকে মাসের 6 তারিখ, তারা এখন পর্যন্ত আমাদের ভালো কোনো খবর দিয়ে নেই। এই না দিয়ে আমরা দুশ্চিন্তায় আছি এবং আমরা পরিবার নিয়ে খুব কষ্ট, যারা ইয়াতে আছি, সমস্যায় আছি। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সকল সুযোগ সুসহ চাকরিতে পূর্ণ বহাল চাই। এটাই আমাদের দাবি ছিল। আমরা সুশৃঙ্খল বাহিনী, সুশৃঙ্খলভাবে আমরা চলতে চাই।